ডক্টর স্টিংটা আপনার একটা পয়েন্ট আমি ওই সময় একটু মনে করে রেখেছিলাম, লিঙ্গীয় রাজনীতি। এবং যদি ভুল না করে থাকি, আপনি নৃবিজ্ঞানের অধ্যাপক, মানে পৃথিবীর ইতিহাসে বা মানব সভ্যতার ইতিহাসে মনে হয় প্রথম বিভাজনটা এই লিঙ্গীয় রাজনীতির মধ্য দিয়ে হয়েছে, সেটা যে পক্ষই করুক না কেন, কারা করে আমরা জানি। কিন্তু 2024-এর পর এই যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, প্রধান রাজনৈতিক দলগুলো তারা কি তাদের যখন নির্বাচনী ইশতেহার কিংবা মনোনয়ন প্রদান তার মধ্য দিয়ে এই লিঙ্গীয় রাজনীতির বাইরে আসতে পারলো? এই প্রশ্নটা এজন্য করলাম যে আমরা যে নতুন বন্দোবস্তের কথা বললাম, আপনি যে হাজারো লাখো নারীর কথা বললেন, তাদের যে দেখা যাচ্ছে না এবং তাদেরকে যে আসলে দেখাতে হবে, সেটি কোনো রাজনৈতিক দল যে নিল না, তাহলে রাজনৈতিক দলগুলোকে আসলে নতুন বন্দোবস্তকে ভয় পায় কিনা? না, আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে আকাঙ্ক্ষা এবং আমার রাজনৈতিক মানে মুনিরার একটা কথা, এভরিথিং ইজ পলিটিক্যাল, রাইট? মানে পলিটিক্সের বাইরে কিছুই নেই, দ্যাটস এ ডিফারেন্ট ফেনোমেনা। বাট হোয়াট আমার বলার বক্তব্য ছিল যে আপনি সেটা যে যে ব্যাপারটা ইনস্টিটিউশনালাইজেশন যে করছেন, প্রাতিষ্ঠানিকীকরণ, সেই জায়গাটার সংকটটা আপনিও কিন্তু ওই কথাটাই নিয়ে আসছেন যে আমি এই যে মনোনয়নের ব্যাপার, আমি তো ডেফিনেটলি বলবো কোনো দলই নেয়নি, কোনো দল মানে কোনো দল না, ইনক্লুডিং এনসিপি, ইনক্লুডিং বিএনপি, ইনক্লুডিং জামাত ইসলাম। আমি শুধু জামাত ইসলামকে বলবোই না, কারণ সে তার মতো করে তার রাজনৈতিক ফিলোসফি সম্পর্কে আমরা জানি, তো সেটা তার বলারই কথা। আমার প্রসঙ্গ হচ্ছে কি, কোথায় দুঃখটা কোথায় দেখেন যে যেই লিঙ্গীয় রাজনীতিতে আমি এত মানুষ দেখেছি, এখন আপনি একটু আমার সংসদটার দিকে একটু তাকিয়ে দেখেন, সেখানে আমি কয়জন নারী দেখতে পাই? আপনি সংরক্ষিত আমি নিবই না। আমি কি সংরক্ষিতর জন্য এই 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 জুলাইয়ের আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলাম নাকি? নো, কোটা না মেধা, তাই না? আমি কেন কোটার জিনিসের দিকে বলবো? ওটা কি করে আমার এখানে প্রতিনিধিত্বকারী হতে পারে? আমার জন্য শেমফুল, আমার জন্য শেমফুল যে আমি মানে খুব দুঃখ নিয়ে কথাটা বলছি যে এই যে আমার পাশে মুনিরা শারমিন আছে, আমি যে এনসিপি যাদেরকে আমি দেখেছিলাম আর কি, হ্যাঁ, তারা কোটার ভিত্তিতে সংসদে গেছেন। আই এম সরি, এখন এইসব কথা বললে আবার তারা বলে আপনি বিপক্ষে বলছেন। আপনার না, বিপক্ষে একটু বুদ্ধি খাটাতে হবে, কি বলতে চাচ্ছে মানুষটা। এই যে একটা দ্বন্দ্ব, আপনি লিঙ্গীয় রাজনীতিতে একদম ম্যাসাকার করে দিয়েছেন, আপনি মানেন বা না মানেন, হ্যাঁ, আপনি জুলাইয়ের পরবর্তীতে ওটা বাদ দেন, আপনি এটাও খেয়াল করে দেখেন এই ব্যাপারটা কিরকম হলো নাকি যে আমরা সকল নারীরা 24শে 5ই আগস্টের পরে অমেধাবী হয়ে গিয়েছে কি? আপনি একটু পজিশনগুলো খেয়াল করেন, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের দিকে তাকান, আপনি ওই সময়ের উপদেষ্টা পরিষদ দেখেন, একটা যে কোনো মঞ্চ দেখেন, সেই মঞ্চে দেখবেন কি কোনো নারী নাই। কি অদ্ভুত ব্যাপার এইটা, যে শুধু লিঙ্গ বৈষম্যের ব্যাপার না। আমি কিন্তু 2026-এ আছি, আপনি আমি আমরা সবাই জানি আমাদের এই যে যতগুলো মার্কিং হয় যে আমরা কতটা আগালাম কতটা পেছালাম, সারা দুনিয়াতে অফিস আদালতকে পর্যন্ত বলা হয় যে একটা জেন্ডার ব্যালেন্স, জেন্ডার নিউট্রালিটির দিকে যেতে হবে, এত% আপনারই থাকবে। আপনি কি ওই সময় এই, আমি জানি না মনিরারা কিভাবে এটাকে হয়তো বা পলিটিক্যালি সহ্য করেছে, আমাকে এটা বলতে হচ্ছে যে কারণ তাদের পাশে বসে কেউ একজন তো বলেছে, তাদের শরিক দল তো বলেছিল না যে কর্মঘণ্টা কমিয়ে দিব, এটা তো বলেছে এবং তারা প্রতিবাদ করেছে। না না, এটা সহ্য, আমি কিন্তু কথাটা বলেছি, সহ্য কেমনে করেছে এটা তারা জানে। এবং একটা শরিক দল, সেখানে আপনার কোনো নারী প্রতিনিধি নাই, ঠিক আছে, বা এই ধরনের বক্তব্য, এটা কি 2026-এ আসতে পারে? আমি এটা প্রশ্নটা রাখতে চাই। আমি আপনাকে আরো বলি, ইবনে সিনা মেডিকেল হাসপাতাল, তাই না, সেখানে লয়ার নিয়োগ দিবে, ভাই হাইকোর্টের রায়, আমার না, ভার্ডিক্ট, হাইকোর্ট বলছে যে সেখানে ভার্ডিক্ট করেছে লয়ার নিয়োগ দিবে, কিন্তু লিখেছে কোনো নারী প্রার্থী যেন অ্যাপ্লাই না করে। এগুলো কি 2025-26-এ, এটা কি কোনোভাবে জুলাইয়ের সেটাতে যায়? এবং এটা 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 কেন আমার যারা তরুণ, এই জন্য শরিকদেরকেই বলছি এবং বারবার তো কি বলি যে তারা যে এটা সহ্য করছে, এই যে পলিটিক্যাল হার্ম, আমি কি বুঝাতে পারছি? এগুলো তো পলিটিক্যাল হার্ম, যে আপনার সামনে এটা হচ্ছে, আপনি লিঙ্গীয় বৈষম্য, আমি কি 2024-25-এ কোনোভাবে জুলাইয়ে কি কেউ এটা বলতে পারতো যে 24-25-এর পরে আমার পোশাক কি হবে সেটা নিয়ে আপনি কথা বলবেন? কি পড়তে পারবো কি পড়তে পারবো না এটা নিয়ে কি আপনার কথা বলার কথা ছিল? এটা কি কোনোভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত কোনো বিষয় হতে পারে? না, আমি তো জানি না, আমি কিন্তু তাই জানি আমি না। কিন্তু কথা হচ্ছে এই কথাগুলো আমি যখন বলি, বলার পর আবার এটাও শুনি এই ফ্যাসিস্টের দোষণ, এটা আবার কোত্থেকে আসলো? এটা তো বুঝলাম না। মানে মতের সাথে নাম মত মিললে আপনি যুক্তিতে আসেন, আপনি আমাকে বলেন, আমি মেনে নিব যে এই যুক্তিতে আপনার কথাটা আমি নিলাম না, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। তো আমার জন্য বেদনার
ভীষণ বেদনার, একটি জুলাইয়ের নারী গণভোটে নির্বাচিত হয়ে ওখানে যান নাই, যারা কিনা সম্মুখ সারির যোদ্ধা। এটা কত বড় চপটাঘাত এটা আমি অনুভব করি। এটা কিন্তু বেদনার কথা বলছি, এর মানে এটা না যে আপনার আমি জুলাইয়ের বিপক্ষে বলছি, আমি ফ্যাক্টটা দেখাচ্ছি আপনাকে। আমার একটা মেয়ে কেন ওখানে যেতে পারলো না? কিন্তু সেটার কারণ আপনার কি মনে হয়, মানে একজন নারী যে যেতে পারলেন না, মানে এটার দায় কে নেবে? মানে প্রার্থী হিসেবে তিনি কি আসলে জনপ্রিয় ছিলেন না, ভোট কম পেলেন, এটা বিষয়, নাকি কোনো রাজনৈতিক মতৈক্য এভাবে তৈরি হলো না যেভাবে অনেককেই জিতিয়ে আনা হয়েছে, সেখানে আসলে কোনো নারীকে ওই সুযোগটা দেওয়া হয়নি জিতিয়ে আনার জন্য? আমি খুব মানে এই কথাটা শোনালে অন্যরকম শোনাবে, বাট ওই যে বলেন, পলিটিক্যাল পার্টি সিল ছাপ্পা না থাকার একটা সুবিধা আছে। আপনি ওই নেগোশিয়েটের প্লেটে নাই কেউ, ওই জিতিয়ে আনার প্লেটে নাই কেউ। এই যে বলেছি না জুলাইকে যেমন রাজনীতি আছে, মনিরা বলল যে কেউ বলে নাই, বাট মনিরা দুদিন আগে যে শোনা যাচ্ছে, এটাকে আমি ভুল শুনেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে জুলাই নিয়ে ব্যবসা করব, এটা উত্তরটা মনিরা দিবে আমাকে। মানে আমি ভুল শুনতে পারি, আমি কিন্তু জিজ্ঞেস করেছি, আমি কিন্তু কোনো করিনি, মানে বক্তব্য দিচ্ছি না। কথা হচ্ছে যে এই যে পুরা ইসেতে আপনার সাথে যে আমি নেগোশিয়েট করব, ওই নেগোশিয়েটের ওই জায়গাটাও তো না পুরুষের হয়ে গেছে, ওখানে তো আপনি কোনো নারী দেখতে পাচ্ছেন না। আরেকটা বলে, আমরা সবাই মিলেই তো এই কাজটা করেছি, কিন্তু আমরা সবাই মিলে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন রুমিন ফারহানাকে পারও করে নিয়ে এসেছি, ওটাও কিন্তু একটা এক্সাম্পল আছে। তাহলে আমার বেদনার জায়গাটা কোথায় আমি কি বুঝাতে পারছি? যদি আমার দলের সাথে নেগোশিয়েট না হয়, আমি কেন সেই গাছটা দেখতে পেলাম না? কেন একটা মানুষ আমি দেখতে পেলাম না? তার মানে এটা কি? তার মানে হচ্ছে আমি এমন পরিস্থিতি তৈরি করেছি, এমন একটা রাজনৈতিক বলয় তৈরি করেছি, এমন একটা মিডিয়া তৈরি করেছি, চারপাশের মানুষজন তৈরি করেছি, যে এখানে আপনি ভীষণ রকমের স্বার্থান্বেষী একটা জায়গাতে আছেন, এবং এগেইন আপনি ওইভাবে চিন্তা করছেন, আপনি ভাবতে পারছেন না যে একটা মানুষের যোগ্যতাকে বিচার করতে শিখতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমি কি বুঝি জানেন? আমি বুঝি, ধরেন মনিরা আমি, ধরেন আপনি আস্তিক আমি নাস্তিক, ধরেন ও এক দলের আমি এক দলের, কিন্তু আপনার যদি যোগ্যতা থাকে, ওর যদি যোগ্যতা থাকে, আমি নির্দ্বিধায় বলতে পারবো আমি আপনার যোগ্যতাকে অ্যাকনলেজ করি, কিন্তু আমি আপনার এই বক্তব্যের সাথে একমত না। আমি তো জুলাইকে ভাই এভাবে বুঝছিলাম।